বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ ক্যামেরার পিছনে। নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। আমার ডান দিকে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন। শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠানটা দিয়েছেন ভার্চুয়াল এডিটর, এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন। আমি ইপিও www.dailynewsstar.com, আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই যে অনুষ্ঠানটা এখানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বিষয়ক, এখানটায় থেকে আমার নিয়মিত উপস্থাপক এর ওপরেই অনুষ্ঠানটা আমাকে দিবেন। শুরুতেই আমি ডেইলি ভিউজের আগে এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের অনুষ্ঠানটা, পরবর্তীতে হজ উমরা তাবলিগ, এরপরেই ডেইলি ভিউজ। সময় আমাদের কম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের শিডিউল আমরা শুনলাম যে সময়ও আমাদের অল্প, তো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাননীয় সম্পাদক দি ডেইলি নিউজ স্টার এবং প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার এবং সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন। যাই হোক, আমার কাছে আজকে যে বিষয়টি আমি কথা বলবো, এখানে আমার হাতে আছে খতিব বাইতুল মুকাররম। তো এখানে বাইতুল মুকাররম আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির আমাদের ভাইস চ্যান্সেলর থাকে, দেশের গভর্নমেন্ট প্রধান রাষ্ট্রপতি উনি থাকেন ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, যেটা নিয়ম, যেটা এটা সেই শুনে আসছি, সেই যখন কলেজে পড়ি তখন থেকেই শুনি যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির এটার ভাইস চ্যান্সেলর অমুক প্রফেসর লাইক দিস, কিন্তু চ্যান্সেলর একজন, তিনি কে? মহান রাষ্ট্রপতি। ঠিক বাইতুল মুকাররম ইসলামিক বিষয়ক যে ইস্যুটা, যেমন খতিব, যে বাইতুল মুকাররম খতিব যে হন বা নির্বাচিত হন বা সিদ্ধান্ত নিয়ে যে যাকে খতিব নিয়োগ করা হয়, এই বিষয়ে এখন আমাদের জাতীয়ভাবে নিয়োগ হয় এবং বিধিবিধান আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে। তো সবসময় তো আমরা সেই বিধিবিধান বা কারিকুলাম বা ওনাদের ব্যাকগ্রাউন্ড বা বায়োগ্রাফিক আমরা জানি, কিন্তু বর্তমান যে খতিব, এনার যে বাইতুল মুকাররমের যে খতিব নিয়োগ বা নিয়োগ পান নাই, বসে গেছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো সেক্ষেত্রে আপনি যদি এই খতিব বর্তমান বাইতুল মুকাররম সম্বন্ধে একটু আলোকপাত করেন আর কি এই বিষয়ের উপরে। এইটা আমি এখানে একটা লেকচার রেডি করছি বিগত এক সপ্তাহ কাল আর কি। আমি তো এই যে যেহেতু www.dailynewsstar.com এর ইপিও নিউজ স্টার ডেইলি নিউজ স্টারের সম্পাদক, সেই হিসাবে কানে যখন আসলো আর কি, বাইতুল মুকাররম মারামারি হয়েছে, সাবেক খতিব রুহুল আমিনকে তাড়ানো, আর এই যে আর একজনকে এখানে এই বসানো হবে, নামটাই বলতে পারে না আন্দোলনকারীরা, এখনো বলতে পারবে না ইনিকে। আমি যেটা গুগল ঘাটাঘাটি করে দেখেছি, খণ্ড ওয়াজগুলো আমি দেখলাম, 20 জন এই দেশের যাদেরকে বলা হয় বৈষম্য আলেম, আওয়ামী লীগের সময় যারা নিষিদ্ধ ছিল, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সময়তেও নিষিদ্ধ আর কি, সেই রকম 20 জন আলেম আর কি বলছেন বিরাট পাস, বিরাট মুফতি, বিরাট ব্যাপার, কিন্তু বিরাট কুরানিক আলেম কেউ বলছে না। কারণ এই জায়গাটায় আমি সেইগুলোই আমি স্টাডি করে গুগল থেকে আর কি, এখানে আমি একটা লেকচার নোটশিট তৈরি করেছি। এখন আমার তো বয়স হয়েছে, আর আমি তো সুটেড বুটেড, আমি মাওলানা নই, আমি পীর সাহেব। 35 বছর আগের থেকে পীর মুরিদি করি। আমার হুজুর আমাকে রিকগনিশন দেওয়ার পরের থেকে আমি পীর বা শিক্ষক। তো সেই জায়গাটাই কথা না, আপনার এই যে এখানে আমি এই খতিব বাইতুল মুকাররম নিয়োগ পদ্ধতি, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ প্রতিষ্ঠা, মুসল্লি ধারণ ক্ষমতা, কত সাল থেকে এবং কোন সময় থেকে বাইতুল মুকাররমটা 1958 থেকে 62 সাল পর্যন্ত প্রতিষ্ঠাকাল। সবচেয়ে বেশি উন্নয়ন আইয়ুব খানের আমলে, তৎপরবর্তীতে 1974 সালে এটি জাতীয়করণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জাতীয়ভাবে বাইতুল মুকাররমকে করেন, তখন এটা 3 তালা ছিল। মুসল্লি ধারণ ক্ষমতা 5000, এখন যেটা 8 তালা, মুসল্লি ধারণ ক্ষমতা ওই 8 তালার ভিতরে 40,000, আর জুমার দিন লক্ষাধিক। তো সেই জায়গাটাই আর কি বাইতুল মুকাররমের খতিব নিয়োগের, পরে হয়তো সময় পাবো না, মনেও থাকবে না, নিয়োগ পদ্ধতিটা হচ্ছে, যেহেতু প্রথমটাই শোনেন, এই যে বৈষম্য শেখ হাসিনার সরকার বাইতুল মুকাররমের খতিবের বেতন আর মাননীয় রাষ্ট্রপতির বেতন একই, স্কেল কিন্তু এক নয়। রাষ্ট্রপতির তো কোনো স্কেল নাই, রাষ্ট্রপতি। কিন্তু এই যে বাইতুল মুকাররমের খতিবের স্কেলটা 20, কিন্তু ওনার স্যালারিটা আর কি সর্বসাকুল্যে এখন প্রায় 7.5 লক্ষ টাকা। এখন 7.5 লক্ষ টাকা, হ্যাঁ, রাষ্ট্রপতিরও তাই। এর ভিতরে বেসিক 4.5 লক্ষ টাকা, আর বাকি যেটা 2,25,000 টাকা এটা অন্যান্য মানে বেসিকের ওপরে যেটা ইত্যাদি আর কি। এই জায়গাটায় আমি কেন বলছি, আমি ওই গুগল সার্চিং দিয়ে এখানে বলছেন এখন যিনি খতিব ওনার নাম আব্দুল মালেক, ওনার আগে পরে কিছু নাই, ডিগ্রিও নাই, পারিবারিক কোনো তার টাইটেলও নাই ইত্যাদি আর কি, সেটা অন্য কথা আর কি, আরেকদিন বলবো। তো এই জায়গাটাই আর কি ওই ওনার দেখাচ্ছেন আর কি একটা ছবিতে, ওনার পিঠের উপরে পাঞ্জাবিতে লেখা পেরে, PRAY, এবং একজন বিদেশি আর কি, সম্ভবত উনি কনভার্টেড ইহুদি মুসলমান আর কি, এভরি মুসলিম নোজ দিস। এটার মানে উনি বুঝাইতে চাচ্ছে যে পৃথিবীর সকল মুসলমানরা আর কি, এই যে লোকটার পিঠের ওপরে লিখে দিয়েছি, এই যে এভরি মুসলিম নোজ দিস, কি নোজ দিস পেরে, তার মানে আব্দুল মালেক নিজেই কি আপনার পেরে হয়ে গেল নাকি, এইটা আমি বুঝতেছি না, আমি বুঝতে পারিও নাই আর কি। আপনারা যারা দেখছেন আমার এই অনুষ্ঠান দেশ বিদেশ থেকে, আপনারা গুগলে দেখলেই আর কি ওই খতিব আব্দুল মালেক এইটা না লিখলে আবার কিন্তু এটা আপনি সার্চিং এ পাবেন না। তো এইটা লিখতে হবে খতিব আব্দুল মালেক বা আব্দুল মালেক খতিব বাইতুল মুকাররম। তো এই জায়গাটাই আর কি এভরি মুসলিম নোজ দিস, এর মানেটা কি বা এর বিষয়টা কি, কিন্তু আমি এই সংক্ষেপ প্রায় 40টার মতো 30 সেকেন্ড নিয়ে 2.5 মিনিটের যে ভিডিওটা দেখেছি বয়ান আর কি আব্দুল মালেক সাহেব, এই মালেক সাহেবের, উনি এখানে বলছেন যে আমাদের এই দেশের বকশিবাজারের কাদিয়ানি মসজিদটাই সবকিছু শেষ করে দিচ্ছে, হাদিসের কথা নাই, কোরআনের কথা নাই, মসলা মাসাইলের কথা নাই। আর উনার আর কি ওই ভিডিওতেই দেখাচ্ছে উনি 16টি বই লিখেছেন, কিতাব না, কিতাব হচ্ছে আমার ওই যে বুখারী শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, একটু বের করেন। আর এইটা হচ্ছে বই, এটা আমার লেখা, আইসিটি আইন, বইটির মূল্য 500 টাকা। এইটা বাংলাদেশ সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য এটা 300 টাকা। এইটা হচ্ছে আমার বুকস্টেড ইন্টারন্যাশনাল, আমি এই বইটির প্রকাশক। এটা বই নয়, এটা সহিহ বুখারী হাদিস, যার ভিতরে 12,000 হাদিস আছে আর কি। এইটা আমার প্রকাশনীর একটি হাদিস। আমার যে বন্ধু মুহাদ্দিস, একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মাওলানা আবু দাউদ, রোড অ্যাক্সিডেন্টে এই যে পরায়ত হয়েছেন, এই যে বুখারী শরীফ, এটা এই 10 খণ্ড একসাথে আর কি, এখানটায় এটাকেই বলা হয় কিতাব। আর এইগুলো হচ্ছে পুস্তক। তো এই রকমই 16টি পুস্তক, যার মেজরটি হচ্ছে নামাজের ওপরে, ওযু ভঙ্গের কারণ, ওযুর ওপরে, এই যে রোজা, নামাজ, তারাবি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদির ওপর কোনো বই নেই। তো এই জায়গাটায় আরেকটা দেখাচ্ছে আর কি, উনি যখন বলছেন আর কি যে বকশিবাজার কাদিয়ানীদের মসজিদ, তখন অপলক নেত্রে আর কি ওইটা ওই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় প্রধান উপদেষ্টা অবলোকন করছেন ইউটিউব থেকে। মালেক সাহেব বলছেন অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ, মোবাইলে ছবি দেখা নিষিদ্ধ, এই জন্য উনি বাটন ফোন ইউজ করেন। কিন্তু ওনার ওখানে আর কি যারা দর্শক ইউটিউব দেখছেন তাদেরকে গুজে দেওয়া হচ্ছে অ্যারো দিয়ে। এইটা এই যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ওইটা কি বের করতে পারবা? আব্দুল মালেকের দেখো তো একটু গুগলে ঢুকে, এইটা আমার একটু দাও আর কি, আমি যে কোনো সময় দেখাই দিব। এইবার এখানে দেখাচ্ছে আর কি
ওই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় অপলক নেত্রে তার দিকে তাকিয়ে আছে। এইটাই হয়তো এই জন্যই ওরা করছে আর কি, যে লোকটাই ভিডিওটা করছে এ কিন্তু খুব দুষ্ট, এ কিন্তু কোনো মাওলানা না, এ কিন্তু এই হেফাজত বা এই যে রেজাউল করিম যে চরমোনাই পীর পুত্র আর কি, এদেরই নিয়োগ করা ওখানটাই আর কি। এই আব্দুল মালেকের 14টা বেজে গেছে কিন্তু অলরেডি, এখন শুধু এখান থেকে বিদায় হওয়ার বাকি, কাউরে কিছু বলতে হবে না, উপর আলার তরফ থেকে তার উপর লানতটা শুরু হয়ে গেছে। যেহেতু নিজেই বলছেন অ্যান্ড্রয়েড ব্যবহার করা যাবে না, উনাকে গুজে দিচ্ছে আর কি এই রকম অ্যান্ড্রয়েডের ভিতরে আর কি। তো এই জায়গাটাই আপনারা দেখে নেবেন, বা আমি আমার আইটি এডিটর দেখতেছে আর কি, আমি যদি এইটা দেখাইতে পারি এখানে একটু মোবাইল সিনাপ দেখিয়ে দিব। তো এই জায়গাটাই আপনার যে কথাটা আর কি, আমি সেই খতিব নিয়োগ প্রক্রিয়া এবং ইতিপূর্বেকার যারা খতিব ছিল, এই বাইতুল মুকাররম এখন কোনো তাফসির হয় না, এর আর আলোকেও কেউ নাই, এ কথা কেউ বলেও না। এখন মালিক সাহেব তো বলছেন উনি মুফতি, মুফতি মানে কিন্তু হাদিসিরে মাওলানা না, মসলা মাসাইল, তারপরেও জিনা ব্যভিচার সুদ ঘুষ এই যে ডিভোর্স ইত্যাদির ওপরেও কথা নয়, তাহলে কিসের মুফতি? ইসলামিক স্কলার। এই জন্য আব্দুল মালেককে বলা হচ্ছে ইসলামিক স্কলার, আর উনি ইসলামিক স্কলারশিপ অর্জন করেছেন ভারত থেকে, পাকিস্তান থেকে, টার্কি থেকে, বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে কিন্তু এই এটা অর্জন করেন নাই, মক্কা মদিনা ভ্রমণ করেছেন এই জায়গার থেকে আর কি। তো এইটা আমি যেহেতু 1986 সাল থেকে বাইতুল মুকাররমের পূর্ব গেটে মরহুম এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসির শুনতাম, সেই থেকেই আমি বাংলা তাফসিরটা করা শিখেছি। এই যে হাদিস পাক এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব যেটা বড় বইটা, ওইটা তুমি একটু দেখাই দাও, আমি তো বলতেছি ওই নিচে একেবারে নিচেরটা। তো এই জায়গাটাই আর কি, এটাও আমার প্রকাশনার কিতাব, এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যার ভিতরে হাদিসেই ভরা আর কি। যে বিদায় হজের ভাষণ যেটা 33 পয়েন্টের, এটাও আছে আমার এই হাদিসের কিতাবের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ভিতরে। তো এই জায়গাটাই আর কি সেই আব্দুল মালেক এই মহোদয়কে আর কি পরিচয় করানো হচ্ছে ইসলামিক স্কলার। যেরকমটি ইতিমধ্যে ওই যে ফিলিস্তিন নিয়ে যে অনুষ্ঠান আর কি হলো সারোয়ার্দী উদ্যানে, এখানটায় একজন মাওলানা বলছেন আর কি 2000 মানুষের বিনিময়ে ছাত্র জনতার সরকার এইটা যে এর বিরুদ্ধে কথা বলবে তার চোখ উপড়ে নেওয়া হবে, আঙুল দিয়ে দেখিয়েই বলছে চোখ উপড়ে নেওয়া হবে। মা সাবেরিন পাক কালামে আছে কি একটা তো আছে ইস্তেগফার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান শহীদের পরেও ফেরেশতারাও যখন বলছে, জিবরাইল আলাইহিস সালামও বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন এই যে এদেরকে কি বলে এই বুঝ দান করেন, হেদায়েত দান করেন, মাফ করে দেন। আর এই যে মুসলমানদেরকে কি বললেন, সাহাবীদেরকে কি বললেন, মা সাবেরিন সবর করো, সবরকারীর সাথেই আল্লাহ তাআলা থাকে। আর এই জায়গায় সে কি বলছে, এইটা কি কোনো ইসলামিক রেভলিউশন? হাদিস কোরআনের কথা। আমাদের এখানটায় কি ওই ভারতের বৈষম্য মোদি বাবরি মসজিদ যেভাবে ভেঙেছে, বেঞ্জামিন নেতানিয়াহু ওই ইসরায়েলের ভিতরের যে বাইতুল মুকাদ্দাস গুড়িয়ে দিতে চাচ্ছে, আমাদের এই রকমটা কি কেউ বলছে? কেউ বলবে না, কারণ আমরা 91% মুসলমানের দেশ। এই জায়গাটাই আমার যেটা এই যে উপস্থাপনা করে ফেলছে কি, এর ভিতরে আর একজন কাকরাইল বসে আছে জুবায়ের মহোদয়, ইনিও কিন্তু তার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং তাবলিগে যেটা আছে সেটা করে না, করছেন কি তাবলিগ খণ্ড করছে। রাব্বুল আলামিন এই মাওলানা জুবায়েরকেও হেদায়েত দান করুন, অথবা আর কি সাধারণ যারা তাবলিগ করে আর কি এদের ধৈর্য দান করুন, যাতে গ্রুপটা না হয়। আমি এখানটাই আর কি এইবার যেটা এখানে আসছে, এই যে এখন যিনি, আমি এনার কুষ্টি উদ্ধার করেছি, এনার কোনো সনদ আমি পাই নাই, কওমি লাইনের না, আলিয়া লাইনের না, তারপরে হচ্ছে কি বলে ওর ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, বিদেশেরও না, একাডেমিক কোনো ডিগ্রি তার পাওয়া যায় নাই। তার জন্ম সনদ অনুযায়ী বয়স, উনি জন্মগ্রহণ করেছেন 1969 সালে সেপ্টেম্বর মাসে কুমিল্লাতে আর কি, এখন যেটা চাঁদপুর জেলা।
এই জায়গাটায় আর লেখাপড়া যেটা করেছেন এইটা হচ্ছে এই 20 জন যে মাওলানা এরাও কেউ মাওলানা নন, এর অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগ আমলের ওই বৈষম্য তাহেরি থেকে নিয়ে অন্যান্য যারা তারাও কিন্তু আব্দুল মালেককে রিকগনিশন দেন নাই। এখানে তারাই রিকগনিশন দিচ্ছে এই যে আহমেদুল্লাহ সাহেব, তারপর আমাদের নড়াইলের একজন মাওলানা আছে, তারপরে এইরকম আরো কয়েকজন আর কি, এরপরে হচ্ছে ওই যে কুষ্টিয়ার আমির হামজা মিথ্যাচার করতে করতে এক সময় তো বলেই ফেলে আর কি আমি দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কন্ডেম ছেলেও এক রাত কাটিয়েছি। এটা মিথ্যাচার, কিন্তু গিবত গুনাই কবিরা, নিশ্চিত জান্নাতি ব্যক্তি নিশ্চিত জাহান্নামী হবে। তো এই জায়গাটাই আর কি ওনার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা ভারত, পাকিস্তান, টার্কি, সৌদি আরবের মক্কা মদিনা, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে ঢাকা আলিয়া, এই যে বেফাকুল মাদারেসিল আরাবিয়া, কওমি মাদ্রাসার যে বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানকার কোনো ডিগ্রিটা নাই। এইবার এখানটাই বলে রাখি বাইতুল মুকাররমের খতিব হওয়ার পিরাক যোগ্যতা আগে যাদের ছিল, আমি 2টা লোকের কথাই বলি, 3টা লোক। শেষটা যিনি ছিলেন এই যে রুহুল আমিন মাওলানা, তার আগে দিয়েছিলেন ওই যে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিন, তার আগে দিয়েছিলেন মাওলানা উবাইদুল হক। এই উবাইদুল হক হুজুরের থেকেই আমার ছেলেকে যখন পাক কালাম পড়তে দিলাম উইস লিটল ফ্লাওয়ার স্কুলের ওই যে ক্লাস 3 থেকে এনে ইংলিশ মিডিয়াম থেকে এনে পাক কালাম পড়তে দিলাম, তখন এই চরমনায়ের পীর সাহেব ফজলুল করিম এবং এই যে কি বলে বাইতুল মুকাররমের খতিব এখানে নিয়ে গেছিলাম দোয়াটা নেওয়ার জন্য। তখন আর কি হুজুররা দোয়া করেছিলেন। তার আগে তো 86 সাল থেকে আমি ওই দেলোয়ার হোসেন সাইদি হুজুর তখন এমপি হন নাই, এত বড় বিশ্ব বরেণ্য এই যে আল্লামা মাওলানা হন নাই। হ্যাঁ, তখন থেকেই শুনতে শুনতে আমি এখনো সাইদি হুজুরেরই নকল করি। হ্যাঁ, কারণ সাইদি হুজুর পাক কালাম হাদিস ছাড়া দেখে ছাড়া জীবনেও কোনোদিন উনি মুখস্থ কোনো অজনসিয়ত করেন না, কাউকে বলেন না বুঝাতে পারছি কিনা, বুঝেছেন কিনা, বোঝেন না কেন, এসব কোনো কিছুই বলতেন না। পাক কালাম পড়ে আয়াতটা পড়ে তারই সুন্দর করে বুঝাইতেন এবং মানার জন্য একটা কনসেন্স হাত উঁচু করে নিয়ে এখন আগে করেন নাই, এখন থেকে করবেন তো আল্লাহর রাস্তে একটু বলেন। সাইদি হুজুর এইটাই বলতেন, আমিও সেইটাই বলছি আর কি। আপনারা আমার এই লেকচারটা শুনবেন, শুনলে আপনি নিজেই উপকৃত হবেন। পাক কালাম হাদিস মুসলিম বিশ্ব, এই যে ফিলিস্তিন আমাদের রোহিঙ্গা এরাও একটু উপকৃত হবে আর কি। তো সেই জায়গাটাই এইটা গেল ওনার শিক্ষা ব্যবস্থা। এইবার আর কি পাক কালামের ওপরে এই যে আব্দুল মালেক সাহেবের কোনো ডিগ্রি নাই। এই যে বাইতুল মুকাররমের খতিব বা পেশ ইমাম হতে গেলে এইটা হাফেজ হতে হবে, না হলে তাকে কওমি লাইনের আর কি হাদিস ছাড়াও কোরআনের ওপরেও ফারেক হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআনের ওপরে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, আলিয়া লাইনের মাওলানা হতে হবে। এইটা হলো পিরাক যোগ্যতা। এবং আর কি সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে সৌদি আরবের মতো, মদিনার মতো, এই যে ইন্ডিয়ার দেওবান্দের মতো আমাদের বাংলাদেশের যেভাবে কোরআনটা হেফজ করানো হয় আর কি, এই লাহানে তাকে কোরআন পড়ার এবং এই যে আয়াত পড়ার উপরেও রপ্ত থাকতে হবে। আমি যতটুক যে কয়টা আয়াত শুনেছি আর থেকে এই আব্দুল মালেকের থেকে, এর থেকে অধিকতর যোগ্যতর এই ডিগ্রি অর্জনকারী আলেম আমাদের এই দেশে আমার জানা মতে আছে। আব্দুল মালেক সম্বন্ধে যেহেতু আমি অধিকতর কিছু জানি না, আর ইতিমধ্যে আমি উপস্থাপন করেছি এই যে প্রমাণের দায়িত্ববাদীর অর্থাৎ জুবায়ের এবং এই যে আব্দুল মালেক মহোদয়কে আমি বলেছি আপনারা কোন মানের, আপনাদের থেকে অধিকতর বা সমমানের মাওলানা কারা, তাদের কম্পারিজন করার জন্য না। আপনার ডিগ্রিটা হয়তো মক্কার, এনাদের ডিগ্রিটা ঢাকার, সেক্ষেত্রে আপনি উপযুক্ত। এই রকমটা করে এইটা যদি আপনি করেন আপনি উপকৃত হবেন, তাহলে অন্যের গিবদের সুযোগটা আর সৃষ্টি হবে না। আর তা না হলে কিন্তু এই যে আব্দুল মালেক মহোদয়কে একটা চটি পরিয়ে দেখানো হচ্ছে, দেখেন যে এই লোকটা কেমন পোশাকটা পরে, আর উনার পায়জামাটা হামলি মাযহাবের। এটা আমরা যদি উনি যদি আব্দুল মালেক হামলি মাযহাবের হয় আমার আপত্তি নাই,
জি কিন্তু যদি সুন্নি মাযহাবের হয়, কিন্তু বাইতুল মুকাররম নিয়োগ পেতে গেলে বেসিক সুন্নি হতে হবে মুসলমান কওম হিসাবে, আর তার মাযহাবটা হতে হবে হানাফি। কারণ সৌদি আরবের সংবিধানেও কিন্তু ওই আপনি গুগলে গেলেই পাইবেন, কওমটা সুন্নি, মাযহাবটা হানাফি। তবে মক্কা এবং মদিনা শরীফে সব এই যে মাযহাবের আলেমরা, মাওলানারা এখানে নামাজটা পড়েন এবং পড়াইতেও পারেন আর কি। তো সেই জায়গায় আমার এই যে উপস্থাপনা আর কি। আর এখানটায় আর একটা প্রশ্ন করেছেন না, একটা খতিব যখন জুমার নামাজ পড়ায় তার কস্টিউম বা সুন্নত, এইটা কি জানো বললেন? যে এটা মানে কস্টিউম বা সুন্নত মানে তার পোশাক আশাক কেমন হওয়া উচিত, এটা তো কেমন হওয়া উচিত না, এটা কি ম্যান্ডেটরি, এটা কি জরুরি? এটা কোনো কিছুই না। এখানটায় যেটা আমরা ছোট কাল থেকেই শুনে আসছি, যে এলাকার, অর্থাৎ আমার বাড়ি বেনাপোল, বেনাপোল সিটিতে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, এই মসজিদের জুমার নামাজ যেভাবে হয় বেনাপোল থানাটাই ওইভাবেই হবে। এইবার ওইভাবে দেখতে দেখতে বাইতুল মুকাররমের যেভাবে হয় সারা দেশ ওইভাবে হবে। বাইতুল মুকাররম কিভাবে হয়? মক্কা মদিনায় যেভাবে হয় জুমার নামাজ। মক্কা মদিনায় আজ বা গত শুক্রবারে যে এই খতিব সাহেব আর কি জুমা পড়িয়েছেন, তার কস্টিউম বা সুন্নতি পোশাকটাই কস্টিউম। তো এই যে সুন্নতি পোশাকটা কি হবে? এটা আশা বা লাঠি থাকবে। এটা তখন হয়তো শত্রু নিধন করার জন্য, এখন ওইটা যারা বয়সের ভারে নুজু না হলেও দীর্ঘদিন যারা জুমার নামাজটা পড়ায়, খুতবাটা পড়তে দাঁড়িয়ে খুতবা দিতে 2-3 মিলে নামাজ পড়ানো দিয়ে প্রায় এখানটায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। যে কোনো একটা জোয়ান ছেলেও অনেক সময় একটু শরীর টলকায়, এই জন্য এই লাঠিটা সুন্নত। এই লাঠিটা এখন আর ওই যে বৈষম্য তাড়ানো, যেহেতু দেশে বৈষম্য নাই, তাড়ানোর জন্য লাঠি দরকার নাই, যে যুক্তিটা দেখায় এটা ঠিক না। আর এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, কেন ব্যবহার করব না? এটা দেখলেও তো সওয়াব। এই যে সিনিয়র সাংবাদিক, আপনি তো প্রতিক্ষণই আর সার্বক্ষণিকই আমার মতোই পীর মুরিদি করেন, তসবিহ পড়েন আর কি। তো এই জায়গাটাই আমি শেষ করে নিয়ে আপনারা 2 মিনিট দিব আর কি। তো এখান থেকে আর কি সেই জায়গাটাই আমি গত শুক্রবার যেটা দেখলাম, বয়ানটাও এখন চেঞ্জ হয়ে গেছে। ওই যে বাংলা যে বয়ানটা হয় আর কি স্থান কাল পাত্র ভেদে, সে জায়গাটাই একটু এই যে এখানে আব্দুল মালেক বাদে অন্য যারা মাওলানা আলেম উলামা, মামুনুল আর এই যে রেজাউল করিম, এই 2 জন বাদে আর সকল আলেম ও বৈষম্য। তো এই জায়গাটাই আর কি কস্টিউমটা বা সুন্নতিটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আর কি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, তার আগে দিয়ে আর কি টুপি সুন্নতি, পাগড়ি, এরপরে বড় যে পাগড়ি, তারপরে আর কি মাথার যে রুমাল, রুমালটা হচ্ছে পুরুষদের পর্দা আগে, পরে মহিলাদের, থার্ড জেন্ডার হিজড়াদের পর্দাটা কিন্তু 3য় পর্যায়ে। এখানে একটা গিবত কিভাবে হচ্ছে, তাহেরি তার ওই ঠোঁটে আর কি অনেক সময় বয়ান করলে ওই রেডিয়েশনে আর কি এসি এবং ফ্যানের বাতাসে অনেকের ঠোঁট ফিরে যায়, এটা অ্যালার্জি আর কি। তো এই যে তাহেরি একজন, এই যে মাওলানারা যেটা বলে বৈষম্য, এই যে মাওলানা বা পীর আর কি, তাহেরি আছে না এই জেকের করে, তো ওই তাহেরি ওই ওর ওই ইয়েতে ওই লিপ জেল দিয়েছে আর কি। হ্যাঁ, তো ওইটা একজন মাওলানা বলছেন এই যে তাহেরিকে দেখা যাচ্ছে হিজড়ার মতো। এটা কি গীবত না? আমি ওই জায়গায় যাচ্ছি না। এইটা আব্দুল মালেক সাহেব এনজয় করতেছেন। জি। তারপরে হচ্ছে কি মালেক সাহেবের পায়ে যে চটি আর কি, বলছে দেখেন এত বড় বাইতুল মুকাররমের খতিব, তারপরে ওনার পায়ে চটি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের যিনি নবী, শুধু তো মুসলমানদের না, সমগ্র মানুষের নবী না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা তো সেই জায়গাটাই কি বলছেন, তিনি কি পড়তেন? ওই যে কাঠের আর কি খড়ম, আর 3টা ছিদ্র করে খেজুরের পাতা জড়ানো ওইটা ফিতা। এই যদি কিনা এই সুন্নতটাও বলতো আমি খুশি হতাম, কিন্তু যদি বলতো আর কি উনি সর্বসাকল্যে 7.5 লক্ষ টাকা বেতন নিচ্ছে, বা যদি বলতো আর কি উনি কোনো বেতন নিচ্ছেন না, আমি কিন্তু খুশি হয়ে যেতাম অবশ্যই। কিন্তু যেহেতু কেউ বলছে না, বেতনও নিচ্ছে, আবার যোগ্যতাও নাই, এই জায়গাটায় সে থাকবে কি থাকবে না। যেহেতু যোগ্যতা যদি সব তার না থাকে,
আমি আব্দুল মালেক সাহেবকে ইস্তেগফারের সাথে বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এই যে মসজিদ মাদ্রাসা খতিবের একটা দায়িত্ব আছে, যদি অযোগ্য হয় তানারই দায়িত্ব, একটা ওনার দৃষ্টিকোণ থেকে না, বাইতুল মুকাররমে খতিব নিযুক্তি পাওয়া, এই যে মাননীয় প্রধান বিচারপতির যে বিধিমালা আছে তার উপরে ভিত্তি করে আর কি এখানটাই একজন যোগ্য লোক দেখে দিয়ে আব্দুল মালেক সাহেবকে এইটা ঘোষণা করা। দেখেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হতে গেলে রাষ্ট্রীয় ধর্মীয় মূল্যবোধের ওপরে যে ক্রাইটেরিয়াটা, যে যোগ্যতা অভিজ্ঞতা লাগে, আমার এতে ঘাটতি আছে কি নাই, আমি ওই রকমের যোগ্যতা সম্পন্ন একজনকে দিয়ে গেলাম। এইটা আমি এখান থেকে উপস্থাপন করলাম। আমি কোনো গীবত করি না, কাউকে গীবত করারও সুযোগ দেই না। আর যে কথাগুলো বললাম ইউটিউবে দেখলেই আব্দুল মালেক খতিব বাইতুল মুকাররম লিখলেই আপনারা পেয়ে যাবেন আর কি। এখানটাই আর কি এই আব্দুল মালেকের এই কয়েক মিনিট হয়েছে গো, 26। আচ্ছা, তারপরে তো নাই। হ্যাঁ, এই যে আব্দুল মালেক সাহেবের এই যে চার ক্রাইটেরিয়ার যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিগ্রি লাগে, এর কোনোটাই নাই। আর যে গোয়েবলস লাগিয়েছে আর কি 20-22 জনের মতো, তারা শুধু বলছে অনেক কি বলে অনেক বড় ডিগ্রি, অনেক বড় ইসলামিক স্কলার, এগুলো কোনো ডিগ্রি হয় না। তো এই জায়গাটাই ডিগ্রিটা সিগনিফিকেন্টলি আর কি, এর আগে যেরকম সকল খতিবদের আর কি ওই উইকিপিডিয়া ছিল বাইতুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের, এবং গুগলেও ছিল আর কি, যেটা আমাদেরকে যেটা বলা হয় ওয়েবসাইট, এর কোনোটি এখন আর নাই। এই জায়গাটাই আর কি আব্দুল মালেক সাহেব এখানে এই প্রচারও নাই। এই যে এখানে বিভিন্ন লোক মতামত দিয়েছে আর কি, ইনি বিভিন্ন অপপ্রচার যারা করছে তাদেরকেই বেশি প্রিফার করেন। ওইটা যেহেতু এইরকম সিগনিফিকেন্টলি আমার জানাশোনা নাই, আমি এখানটাই আর বলতে রাজি নাই। এখন যেটা বলবো, বাইতুল মুকাররমের এখানটাই হচ্ছে আপনার সেই 1958 থেকে 62, 5000, তারপরে 40,000, এখন আর কি বাইতুল মুকাররমের জুমার দিনের মুসল্লি ক্যাপাসিটি লক্ষাধিক। এরপরে হচ্ছে এখানটাই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সামনে এই জায়গাটাই আর কি একটা ভিডিও দিয়ে যেটা সিগনিফিকেন্টলি দেখানো হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও আব্দুল মালেকের সাহেব এই সংক্ষিপ্ত বয়ান শুনে মোহিত হয়ে যান। আবার কেউ কেউ বলছেন আর কি ওই ভিডিওতেই আছে অন্য মাওলানাদের, যেহেতু এখানটায় সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার রাষ্ট্র পরিচালনায় এই যে খুনগুলো হয়েছে 17 জুলাই থেকে অদ্যাবধি আর কি, সকলই শহীদেরা আমি বলছি আর কি, অন্য কেউই বলছে না। এটার উপরে চলমান সরকারও নাই, বাইতুল মুকাররমের খতিবও নাই। এদের কি হবে, এদের পরিবারের কি হবে, যারা চিকিৎসাধীন আছে তাদের বিষয়েও কোনো কথাবার্তা নাই। যেহেতু জামাত ইসলাম এবং ওই চরমনায়ের পীর পুত্র রেজাউল করিমের প্রেসক্রিপশনেই আব্দুল মালেক সাহেব, আপনি জানতে চাইলেন না তার নিয়োগ প্রাপ্তির প্রাক যোগ্যতা কি, এই যোগ্যতা হচ্ছে মামুনুল হক, এবং মামুনুল হক হলো ওই যে সাইকুল আজিজুল হক পুত্র, আর এই হচ্ছে রেজাউল করিম হচ্ছে এই যে পীর চরমনাই ফজলুল করিম পুত্র, এই দুইজনের ব্লেসিংয়ে। এবং এখন যে ধর্ম উপদেষ্টা হয়েছেন, 9 মাসে 9 লাইনও ধর্মের কথা বলে নাই ধর্ম উপদেষ্টা খালিদ সাহেব। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে মারামারি হওয়া, আল্লাহর ঘর ভাঙচুর করা, এইগুলো যে গুনাই কবিরা, এইটা খালিদ সাহেব বলেন নাই। কিন্তু বলছেন আব্দুল মালিক উনার থেকেও মানে উন্নততর মানের আর কি ব্যক্তি। তো ওই যিনি খালিদ সাহেব আর কি, ইনি চট্টগ্রাম একটি স্কুলে পড়াইতেন, এখন রিটায়ার। এই জায়গাটায় আব্দুল মালেক সাহেবকেও বলেছি, হয় আমাদের খেদমত করেন, পাক কালাম হাদিসের খেদমত করেন, আর তা না হলে বেতনটা নিবেন না। সকলে দিলেও আমার ট্যাক্সের টাকা আমি আপনাকে দিব না। তো এই জায়গাটাই হচ্ছে এই ব্যাপার। 11 নম্বরে এসে এই যে এখানে আব্দুল মালেক মহোদয় আর কি শেষ এক জায়গায় দেখলাম বলা হচ্ছে মুফতি আব্দুল মালেক। মুফতি হওয়ার জন্য কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেওয়া লাগে না। দাওরা হাদিসটা যারাই পাশ করে তারাই মুফতি আর কি। আমার ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, এবং আমার এই টিভির পিছনে যে ভার্চুয়ালি এডিটিং করছে আর কি হাফেজ রিফাত আহমেদ, এরাও সব আর কি। আমার ছেলেটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে
এই যে দাওরা হাদিসের ওপরেই এই পোস্ট গ্রাজুয়েশন করা বা মাওলানা আর কি। তো এখানটায় আমার এই শেষ যে উপস্থাপনাটা, এখানে খতিব নিয়োগ দেওয়া না দেওয়া পরিচালনা করার এখতিয়ার একমাত্র ইসলামিক ফাউন্ডেশনের ডিজি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই বিষয়টা এখনো অবগতই নন আর কি। এই জায়গার থেকে শেষ যে কথাটা বলার জন্য আমাকে এই যে বলছেন, এতে গীবত হচ্ছে কিনা, যেটাই যে সামনে যেহেতু রুহুল আমিন সাহেব পালিয়েছে, মালেক সাহেব বলছেন বা শুনছেন, উনি কোনো প্রতিবাদ করছেন না বা রুহুল আমিন সাহেব সামনে ছিল না, এই একটা গীবতের কথাই বলি, এটা গীবত। আবার উনি বলছেন আর কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা হারাম, উনার আর কি ছোট বড় দিয়ে আমি এই 3 দিনে যেটা দেখেছি প্রায় শতাধিক ভিডিও ক্লিপিংস, এটা কি তাহলে এই গীবত নয়? তো এইগুলো যদি গীবত না হয়, তারও কিন্তু যুক্তি নয় কুরানিক আকারে এ দায়িত্ব প্রমাণের দায়িত্ব কুরানিক আকারে এই যে আব্দুল মালেক সাহেবের। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন এই যে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমাদের এই দেশে একটা নৈরাজ্য চলছে, গীবতের নৈরাজ্য। এখানে বলা হচ্ছে জামাত শিবির যারা ইসলামিক দল করে, এরা বলছে একদা এক সময়ে নাকি, আজ আমার একজন সাংবাদিক বললেন, এই একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর। ওরাই এইটা ঘুরাইয়ে নিয়েছে, নিয়ে শাহবাগে বলছে একটা আওয়ামী লীগ ধর সকাল বিকাল নাস্তা কর। আমার বলাটা ওই জায়গায় না, আগেরটাও গীবত ছিল, এটাও গীবত ছিল। আওয়ামী লীগ যারা গীবত করেছে এরা হয়তো জানতো না, বুঝতো না, রাজনীতির জন্য করেছে। যদি জেনে বুঝে করে থাকে তাও জাহান্নামী। আর এখন যারা করছে এরা তো জেনে বুঝেই করছে আর কি। পাক কালামে যেটা আছে এর ইকুইভ্যালেন্ট গুনার যে মার্জিনটা, নিশ্চিত জাহান্নামী ব্যক্তিটা নিশ্চিত, জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে। হজুমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। আপনি এই জায়গাটায় 1 মিনিট একটু বলবেন, আর যদি না বলেন আজকে প্রোগ্রাম এখানেই শেষ করছি, সময়টা আর মোটেই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।